আল্লাহ তাআলা বুঝাইলেন গোলাম কোটি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু সাবধান রাস্তার পাশে যে মানুষটা হাওয়া নিয়ে বসে আমি আল্লাহ তাআলা আমি ওর মুখাপেক্ষী করে বানাইলাম। কিন্তু আল্লাহ তাআলার দিকে লক্ষ্য করে আমার আল্লাহ তাআলা আসমান বানাইলেন, কাউকে প্রয়োজন হয় নাই, জমিন বানাইলেন, সহযোগিতা লাগে নাই, সূর্য বানাইলেন, সহযোগিতা লাগে নাই, চাঁদ বানাইলেন, আল্লাহ পাকের কারণ সহযোগিতা লাগে নাই, মিস্ত্রি লাগে নাই। আপনি তাকিয়ে দেখেন দুনিয়া থেকে আমরা যে চাঁদটা দেখি, এক সময় বৈজ্ঞানিকরা বলতো চাঁদ দুনিয়ার থেকে বড়, বৈজ্ঞানিকরা বলতো চাঁদ দুনিয়ার থেকে 9 লক্ষ গুণ বড়। এখন বৈজ্ঞানিকরা গবেষণা করে বলে না, চাঁদ দুনিয়ার থেকে বড় না, দুনিয়ার তুলনায় ছোট, দুনিয়ার তুলনায় 50 গুণ ছোট চাঁদ। যদিও চাঁদ দুনিয়ার তুলনায় ছোট, কিন্তু সূর্যটা দুনিয়ার তুলনায় 13 লক্ষ গুণ বড়। কত গুণ বড়? দুনিয়ার তুলনায় সূর্য 13 লক্ষ গুণ বড়। এবার যে তারকাগুলো আমরা দেখি আসমানের মধ্যে, প্রথম আসমানের নিচে তারকা, ছোট 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 তারকা, এক একটা তারকা কত বড় জানি? দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। এমন 1100 কোটি সূর্য একটা তারকার মধ্যে ঢুকিয়ে রাখা যায়। চিন্তা করেন তো তাইলে তারকা কত বড়। এমন আল্লাহ তাআলা কয়টা তারকা বানায় রাখছেন? 30-40টা নাকি? ভাই কই যায়? ভাই ভাই ভাই, ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ফেসবুক শরীফ মোতালা করতেছে অনেকে, মনে হচ্ছে মাথা নিচের দিকে। ফেসবুক শরীফ মোতালা করা যাবে না এখন, ঠিক আছে তো? টোটাল মোবাইল বন্ধ। কতক্ষণ কথা হবে? সূরা, ছোট্ট একটা সূরা, বেশি বড় সূরা ধরি নাই যে আপনাদের সময় বেশি লাগবে। একদম ছোট সূরা, 4 আয়াত, খুব সংক্ষিপ্ত কথা বলে বিদায় হবো ইনশাআল্লাহ। আরে ভাই, কথার মতো কথা হলে অল্প কথায় যথেষ্ট। কি কথা বলেন না কেন? 2-2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে বয়ান করলাম, আপনাদেরকেও কিছু বুঝায় দিয়ে দিতে পারলাম না, আমিও কিছু বুঝতে পারলাম না। এই বয়ানে আছে খুব সংক্ষিপ্ত করে বলছি, আপনারা বুঝে নেন। আল্লাহ তাআলা যে তারকা বানিয়েছেন, তারকা, আল্লাহু আকবার। এই আসমানের তারকা কত বড় জানেন? দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। এক একটা তারকার মধ্যে এমন 1100 কোটি সূর্য একটা তারকার মধ্যে ঢুকে আছে। রব্বে কারীম বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير। الله تعالى ডেকে বলেন গোলাম, আমি আল্লাহ প্রথম আসমানের নিচে তারকা দিয়ে সাজাইলাম। কতগুলো তারকা বানিয়েছেন আল্লাহ তাআলা। বৈজ্ঞানিক ওয়েনহাবল নাসা কোম্পানির প্রথম বিজ্ঞানী, তিনি বলেন ধারণা করা যায় আল্লাহ তাআলা প্রথম আসমানের নিচে মিনিমাম 100 কোটি তারকা বানিয়ে রেখেছেন। অথচ তোমার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা চিৎকার করে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার নবী বলে আল্লাহ তাআলা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কে লক্ষ্য করে বলেন, আয়েশা রে, তুমি সহ तमाम পৃথিবীর মানুষগুলো মিলে যদি আসমানের তারকাগুলো একটা একটা করে গণনা করতে শুরু করো, আসমানের তারকাগুলো গুনে গুনে শেষ করতে পারবে না। এগুলো সব প্রথম আসমানের নিচে আল্লাহ বানাইলেন। এর উপরে আল্লাহ তাআলা বানিয়েছেন প্রথম আসমান, এর উপরে দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 7 আসমান আল্লাহ বানিয়েছেন। রব্বে কারীম নিজেই বলেন হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকা البصر خاسئا وهو حسير।
আল্লাহ তাআলা বলেন গোলাম আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে দেখো আমি আল্লাহ তাআলা 7 আসমান বানাইলাম কয়টা আসমান বানিয়েছেন বলেন তো আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ পাকের আসমানগুলোর দিকে তাকাও তাকিয়ে তাকিয়ে দেখো আর্কিটেক্ট ডিজাইনারের নজর দিয়ে দেখো স্যানিটারি মিস্ত্রির নজর দিয়ে দেখো রাজমিস্ত্রির নজর দিয়ে দেখো আমি আল্লাহ পাকের আসমান বানানোর মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা একবার তাকাইছো ভুল আর ত্রুটি খুঁজে পাও নাই আবার দ্বিতীয়বার আসমানের দিকে তাকাও আল্লাহ খেয়াল করে দেখে আমার মালিক কত চমৎকার করে আসমান বানাইলেন মৌলানা তারিক জামিল সাহেব দামত বরকাতুম তার কিতাবের মধ্যে হাদিসের উদ্ধৃতি দিয়ে লেখে আল্লাহ তাআলা প্রথম আসমানকে স্বচ্ছ সাদা কাঁচ দিয়ে বানিয়েছে দ্বিতীয় আসমানকে আল্লাহ তাআলা লোহা দিয়ে বানিয়েছে তৃতীয় আসমান আল্লাহ তাআলা তামা দিয়ে বানিয়েছে চতুর্থ আসমান আল্লাহ তাআলা রূপা দিয়ে বানিয়েছে পঞ্চম আসমান আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে বানিয়েছে ষষ্ঠ আসমানকে আল্লাহ তাআলা মণি মুক্তা দিয়ে বানিয়েছে সপ্তম আসমানকে আমার মালিক জবরদস্ত পাথর আর ইয়াকুত পাথর দিয়ে তৈরি করেছে এই আসমানগুলো কত বড় এত বিশাল করে করে আল্লাহ তাআলা আসমান বানাইলেন রব্বে করিম কয় রে গোলাম তাকিয়ে দেখো আমি আল্লাহ তাআলা শুধু সূর্যই বানাইলাম না চাঁদই বানাইলাম না 7 আসমানই বানাইলাম না জমিনের দিকে তাকিয়ে দেখেন আল্লাহ তাআলা এরকম করে 7 তবক জমিন বানাইছে আবার তাকিয়ে দেখেন আল্লাহ তাআলা নদী বানাইলেন খাল বানাইলেন বিল বানাইলেন পুকুর বানাইলেন নদীর পানির মধ্যে এক রকম মজা খালের পানির আরেক রকম মজা বিলের পানির আরেক রকম মজা যত জায়গায় পানি আছে সেখানেই মাছ আছে পুকুরের মাছের এক রকম স্বাদ খালের মাছের আরেক রকম স্বাদ বিলের মাছের আরেক রকম স্বাদ চাষের মাছের আরেক রকম স্বাদ ওই নদী আর সাগরের মাছের মধ্যে আরেক রকম স্বাদ রব্বে করিম বলেন গোলাম এরপরে তাকিয়ে দেখো আমি আল্লাহ তাআলা কত চমৎকার করে গাছপালা বানাইলাম আল্লাহ তাআলা এমন কিছু গাছ বানাইলেন যে গাছের ছায়া দেয় কিন্তু ফল দেয় না আবার এমন কিছু গাছ আল্লাহ তাআলা বানাইলেন ফল দেয় কিন্তু ছায়া দেয় না আবার এমন কিছু গাছ আল্লাহ তাআলা বানাইলেন ফল দেয় না ছায়াও দেয় না আবার এমন কিছু গাছ আল্লাহ বানাইলেন ফল দেয় ছায়াও দেয় আবার এমন কিছু গাছ আল্লাহ তাআলা বানাইলেন ফলটাকেও খাওয়া যায় গাছটাকেও খাওয়া যায় এমন কিছু গাছ আল্লাহ তাআলা বানাইলেন ফলটাও খাওয়া যায় না গাছটাকেও খাওয়া যায় না ওই দিলাম গাছের দিকে তাকাও তোমরা গাছের দিকে তাকাও তোমরা ফলটাকেও খাওয়া যায় তোমরা গাছটাকেও খাওয়া যায় লাউ ফলটাকেও খাওয়া যায় গাছটাকেও খাওয়া যায় মাকাল ফলের দিকে তাকাও মাকাল ফলটাও খাওয়া যায় না গাছটাকেও খাওয়া যায় না রব্বে করিম বলেন গোলাম এরপরে তাকিয়ে দেখো আমি আল্লাহ তোমার জন্য কত জাতের প্রাণী বানাইলাম কিছু প্রাণী বানাইলাম বান্দার জন্য খাওয়া হালাল আল্লাহ কিছু প্রাণী বানাইলেন বান্দার জন্য খাওয়া হারাম কিছু প্রাণী আল্লাহ বানাইলেন বান্দাকে দুধ দেয় কিছু প্রাণী আল্লাহ বান্দার জন্য বানাইলেন বান্দাকে ডিম দেয় রব্বে করিম কয় গোলাম এরপরে তুমি তোমার নিজের দিকে তাকাও ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন আমি আল্লাহ তাআলা তোমাকে কত সুন্দর করে তৈরি করলাম দেখেন তো দুনিয়াতে আল্লাহ তাআলা কোটি 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 মানুষ আল্লাহ তাআলা বানাইলেন বাবা আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে এই পর্যন্ত আল্লাহ তাআলা কোটি কোটি মানুষ বানাইলেন একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের মিল নাই একজনের চোখের ছাপের সাথে আরেকজনের চোখের ছাপের মিল নাই একজনের বৃদ্ধাঙ্গুলির ছাপের সাথে আরেকজনের বৃদ্ধাঙ্গুলের ছাপের মিল নাই ও মুসলমান রব্বে করিম বলেন গোলাম রে আমি আল্লাহ তাআলা এগুলো বানানোর জন্য দুনিয়াতে রাজমিস্ত্রির প্রয়োজন হয় নাই স্যানিটারি মিস্ত্রির প্রয়োজন হয় নাই ইলেকট্রিক মিস্ত্রির প্রয়োজন হয় নাই ডিজাইনারের প্রয়োজন হয় নাই ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় নাই বুদ্ধিজীবীর প্রয়োজন হয় নাই রব্বে করিম বলেন কেমন করে বানাইলাম ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন আল্লাহ তাআলা কয় রে গোলাম
এগুলো বানানোর জন্য চিন্তা করা লাগে নাই, শুধু ইচ্ছা করেছি, ইচ্ছা করে শুধু কোন শব্দ বলেছি অটোমেটিক হয়ে গেছে। আর জোরে চিল্লা আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, গো গো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। হয় না? যুবকরা ভালো করে বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কষ্ট হয় বুঝি আপনাদের? তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, যাকে ধরা তাকে ধরো, যাকে ধরা তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা অমুখাপেক্ষী মুখাপেক্ষী করে বানাইলেন। বলেন তো অমুখাপেক্ষী একজন তিনি কে? এই দুনিয়াতে সব মানুষগুলোকে আল্লাহ মুখাপেক্ষী করে বানাইলেন। ওই যে নেতারা মুখাপেক্ষী, এরাও জনগণের ভোটের মুখাপেক্ষী। জনগণ ভোট দিলে নেতারা ক্ষমতায় থাকে, ভোট না দিলে ক্ষমতায় থাকতে পারে না।